এই দাদাটার সঙ্গে হঠাৎ দেখা, গাছ কাটছিল খেজুর গাছ। তা আমি রস খাওয়ার কথা বললাম, আমাকে বলে হ্যাঁ দেবো, রস খাওয়াবো। আমি রস পাড়ছে, দাদা রস পাড়ছে, গাছ থেকে পাড়ছে। এটা সন্ধ্যাকালীন রস, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি এসেছিলাম, দেখা করলাম, আমাকে রসটা দিল। আমি এই রসটা এইভাবে গাছ থেকে পেড়ে খাওয়া প্রায় ছোটবেলায় খেয়েছি। যে ঘাড়ের মধ্যে পাটকাঠি দিয়ে রস খাওয়া, আমি সেভাবে খাওয়ার চেষ্টা করছি। ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে গেছিলো, তাই সে আমি এই বয়সেও সেই ছোটবেলার কথা মতন খাচ্ছি। আমি রসটা খাচ্ছি, রসটা ঠিক খাচ্ছিলাম, এই পাইপে ঠিক মানে আসছিল না, আটকে যাচ্ছিল। তাও চেষ্টা করছিলাম, তাও পাখিটা আমি ভেঙে নিলাম। ভাঙার পরে দেখি তাও আসে কিনা। এবার চেষ্টা করলাম, আসছিল কিছুটা, আসছে, তাও ভালো আসছিল না রস ভিতর থেকে। দাদা বললো তুমি ভাঁড় উঁচু করেই খাও। আমি সেইভাবে খাচ্ছি। এইভাবে সেই ছোটবেলায় খেয়েছি। আজ থেকে এইভাবে গাছ থেকে পেড়ে হয়তো 10 থেকে 15 বছর আগে আমি খেয়েছি। আর রস খেয়েছি 2 বছর আগে লাস্ট, কিন্তু এইভাবে খেয়েছি আর এই ছোটবেলায় খেয়েছি। এইভাবে পাইপ দিয়ে এইভাবে গাছ থেকে পেড়ে ছোটবেলায় খেয়েছি। আবার সেই স্মৃতি মনে পড়ে গেল, ছোটবেলার মতনই আমি বিয়ে করছি। এইভাবে রসটা খেলাম, রসটা খুব সুন্দর, মিষ্টি, এবং সন্ধ্যাকালীন রস তো খুবই ভালো হয়। একটু আর রস অ্যাকচুয়ালি শীতেই বেশি ভালো লাগে, যত ঠান্ডা হয় তত রসটা ভালো হয়, মানে খেতেও মজা লাগে। আমি ঠিক এইভাবে পুরো রসটাই খেয়ে নিলাম। এটি একটি মাঠের মধ্যে গাছ কাটছিল দাদা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রাম বাংলার ঐতিহ্য এটি হচ্ছে খেজুর গাছ, এবং গ্রাম বাংলার বাচ্চাদের যে ঐতিহ্য গাছ থেকে রস পেড়ে খাওয়া, চুরি করে খাওয়া। চুরি ঠিক নয়, এটা আমি জেনে শুনেই খাচ্ছি। এইভাবে খাওয়াটার মজাই আলাদা। আমি গ্রামের ছেলে হয়েও প্রায় 10 থেকে 15 বছর পরে এইভাবে আমি রস খাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আপনারা এইভাবে খাবেন।